নোবেল প্রাইজের প্রতি নিজের কোনো আকাঙ্ক্ষা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ডক্টর ইউনূসের বিদেশে এত বিনিয়োগের উৎস কি সে প্রশ্ন রাখেন তিনি। রেল যোগাযোগে ভারতকে ট্রানজিট সুবিধা দেয়ায় বাংলাদেশ বিক্রি হয়ে গেছে এমন সমালোচনার জবাবে সরকার প্রধান জানান, শেখ হাসিনা দেশ বিক্রি করে না। বিস্তারিত মনিউর রহমানের রিপোর্টে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে গত 21 ও 22 জুন দিল্লি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর পরবর্তী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তার এই সফরে ভারতের নেতৃত্বের সঙ্গে আলোচনার মূল বিষয়বস্তু ছিল দুই দেশের নবনির্বাচিত সরকার কিভাবে সহযোগিতামূলক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে পারে সে বিষয়ে রূপকল্প প্রণয়ন। পরে প্রশ্নোত্তর পর্বে রেল যোগাযোগে ভারতকে ট্রানজিট সুবিধা দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ বিক্রি করে দেওয়ার যে সমালোচনা চলছে তার জবাবে সরকার প্রধান জানান, এক দেশের ভেতর অন্য দেশের ট্রানজিট দিলে কোনো ক্ষতি নেই, বরং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। যারা কথা বলে যে ভারত বিক্রি হয়ে যাবে, এরপর বিক্রিটা হয় কিভাবে, সেটাই তো আমার প্রশ্ন। আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। কারণ আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিক্টেটর এসেছে, জিয়া, এরশাদ, খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যেয়ে তাদের পা ধরে বসে থেকেছে। এগুলো আমার নিজের দেখা জানা। কাজেই এই ধরনের কথা বলার কোনো অর্থ হয় না। আমাদের স্বাধীন সার্বভৌম দেশ, যত ছোট হোক, এটা আমাদের সার্বভৌম দেশ। আর সেই সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি। যেখানে বিক্রি আমরা করি না, যারা কথা বলে তারা বাঁচার জন্য অথবা ওই ইউজ মি, মানে ব্যবহার করুন আমাকে, এই নিয়ে বসেই থাকে। এটা হলো বাস্তবতা। শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না, কারণ আমরা এই দেশ স্বাধীন করেছি, এটা তাদের মনে রাখা উচিত। গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর ইউনূসের মামলা নিয়ে করা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ডক্টর ইউনূসের পেছনে সরকার লাগেনি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে কেউ কর ফাঁকি দিলে তারা কি ব্যবস্থা নেয়, পাল্টা সেই প্রশ্ন রাখেন তিনি। ডক্টর ইউনূসের উত্থানের পেছনে তার অবদান ছিল বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। টেলিডর মানে গ্রামীণ ফোন, সেখান থেকেও কয়েক দফা তার কাছ থেকে এভাবে টাকা আদায় করা হয়েছে। আর লেবারদের যে ওয়েলফেয়ার ফান্ডের টাকা দেয়নি 2006 সাল থেকে একটি পয়সাও দেয়নি। তখন লেবাররা মামলা করছে, মামলা কিন্তু সরকার করেনি। লেবাররা লেবার কোর্টে মামলা করছে, সেই মামলায় সে শাস্তি পেয়েছে। এখানে আমার কি দোষ? বরং আজকে তিনি যে উঠেছেন সেখানে সবথেকে বেশি সহযোগিতা তো আমি করেছিলাম। নোবেল প্রাইজের জন্য নাকি তার সাথে আমার সাথে কারো দ্বন্দ্ব নেই, আর আমি জীবনেও নোবেল প্রাইজের জন্য আমার কোনো আকাঙ্ক্ষাও নাই। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জানান, গঙ্গা চুক্তি নবায়ন না হলেও তা অব্যাহত থাকবে। গঙ্গার পানির ন্যায্য হিস্সার বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারকে দেয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চিঠি প্রসঙ্গে সরকার প্রধান জানান, এটি তাদের অভ্যন্তরীণ বিষয়। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনাকে যে সুযোগটা দিচ্ছে, দেশের উন্নয়ন করার একটা সুযোগ দিচ্ছে। তা আমার কাছে এটাই সবথেকে বেশি গুরুত্ব, যে আমার দেশের মানুষের কল্যাণে, মানুষের উন্নয়নে, এবং বিশেষ করে দেশটাকে উন্নয়নে করার জন্য যার সঙ্গে যতটুকু বন্ধুত্ব দরকার আমি সেটা করে যাচ্ছি। তিস্তার ব্যবস্থাপনা ও পানি প্রবাহের মহাপরিকল্পনা বাস্তবায়নে ভারত ও চীন উভয় দেশ আগ্রহী হলেও কোনটি দেশের জন্য ইতিবাচক হবে সেটিই করবে আওয়ামী লীগ সরকার বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা।